ছেলে যখন যন্ত্রণায় ছটফট করে তখন মা হিসেবে কিভাবে সহ্য করেন? মা তুমি আমাকে ভালো করে ডাক্তার দিতে হবে, একটা কোনে ডাক্তার দিতে হবে, সব ডাক্তার দেখাইছি, তাহলে তোমাকে আমি কোনে দেখাবো? নাই মা তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে দেখাও, মা তুমি আর বুকি লাগো একটু দেখো আমার কেবার ঠেকতেছে। 10 বছর একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে আমি খাওয়াই নিয়ে পরে আমি অভাবে আমার বোনের বাড়ি দিছি। মানে আপনার বড় নাতিকে অভাবের কারণে বোনের বাড়ি পাঠায় দিচ্ছেন? আরে আসলে দর্শক এখানে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকটা মানুষ কাঁদছে। বাচ্চারা ভাত কিনে চায় না, ওই অসুখ না, তুমি যাও, তোমার আব্বুর অসুখ, তোমার আব্বুর যে ক্যান্সার না হলো না। আসেন তো একটু আন্টিরা, আসেন তো, আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই। আসেন, দেখেন মানুষ মানুষের জন্য, এই এলাকার মানুষ অনেক ভালো। দেখেন প্রতিবেশীর দুঃখে তারা কাঁদতেছে, দেখেন কাঁদছেন কেন? অসুখ সালপালি কষ্ট আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে আসেন, এদিকে আসেন। কাঁদছেন কেন আন্টি? এই ছেলেটা খুব ভালো, অসুস্থ হয়েছে, আমরা সবাই সালে থেকে আল্লাহ দোয়া করি। আচ্ছা আচ্ছা, আল্লাহ যদি সালে খারাপ দেয় বাজারে, আর এরা আসলে এরা যা করছে সব সত্যি কথা। এগুলো খুব অবাক, খুব কষ্ট করে চালাচ্ছে। দর্শক আসেন, নানি আসেন, আসেন। এখানে যতগুলো মানুষ দাঁড়িয়ে আছে প্রত্যেকটা মানুষের চোখের কোণে পানি। আপনি কাঁদছেন কেন বলেন তো? আমার খালাতো ভাই খুবই ভালো মানুষ, কিন্তু ক্যান্সার কিছুই নাই, যা কিছু আসছিল বেঁচে কিনে জমিটা বেঁচে কিনেও দেখাইছে, টাকার আর সামনে কোনো কিছুই নেই। দর্শক এক ক্যান্সার নামক ঘাতক রোগ শেষ করে দিয়েছে পুরো একটা পরিবারকে, একদম নিঃশেষ করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পাশে দাঁড়িয়ে থাকা তার পরিবার এবং কাছের মানুষগুলো বলছে এতটা অসহায়ের মধ্যে জীবনযাপন করছে। পাড়ার লোক কেউ হাফ কেজি পটল, কেউ 1 কেজি চাল, কেউ এটা সেটা কিনে দিচ্ছে, সেটা খেয়ে তাদের দিন পার। অথচ এই যে গর্ভধারিণী মা যেটা জানালো, তার সংসার কিন্তু আগে এরকম ছিল না। 20 থেকে 22 লক্ষ টাকা খরচ করেছে তার একমাত্র সন্তানের ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে। এখনো পর্যন্ত ভালো হয়নি, ডাক্তার বলেছে আরো উন্নত চিকিৎসা দিতে হবে, তার আরো কেমোথেরাপির প্রয়োজন রয়েছে। আর সেই এক একটা কেমোথেরাপির দাম জানিয়েছেন 70,000 টাকা, যা এই পরিবারের কাছে এখন পুরোটাই স্বপ্নের মতো। এই যে আমার পাশে দাঁড়িয়ে থাকা আন্টিকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আমাকে কোনোদিনও দেখেন নাই, চিনেও না, অথচ সম্পূর্ণ অপরিচিত একটা মানুষের সামনে কি জন্য তার চোখের পানি ছেড়ে দিয়ে এভাবে কান্না করছেন? বই কাপড় পুরো সব আত্মীয় স্বজন নিয়ে ও দেয়, মানে অন্যের দেয়া কাপড় চোপড় আপনার বৌমাকে পরান, এমন পরিস্থিতি হয়েছে আপনাদের? সবাই কি আর অন্য মানুষ 1 কেজি পটল, আলু, পেঁয়াজ এগুলো কিনে দেয়, সেগুলো খেয়ে বেঁচে আছেন। মানে অন্যের সহযোগিতা পুরা সবাই, নিজেদের আর কিচ্ছু বলতে কিচ্ছু। বাচ্চা যখন গ্যাস ওঠে, অক্সিজেন দেওয়া লাগে, তখন গ্যাসের ভিতর একটা ওষুধের দাম লাগে 45 টাকা। ওই ওষুধটা মিলে মানে 25 টাকার পেঁয়াজ দিয়ে দেখে 3 বেলা দেওয়া লাগে। চাউল হাইরে কাদা কাঁদে, রাত্রির কাঁদে, মায়ের ঘুম পেরে দেয় না, আমরা ঘুম পেরে পেরিনি। বাচ্চাটার যন্ত্রণে বেশি হয়েছে, ছোট সহ্য করবো কোন 2 মাঝে খালি ঘরেই বসে থাকি, খালি ঘরেই বসে নামাজ কালাম পড়ি আর ঘরে বসে থাকি। আর কই আল্লাহ যদি কেউ যদি আমার টাকা পয়সা কিছু সাহায্য দিল না, বেটা ডাকছে চিকিৎসা দিলাম না, লাতি ডাকছে চিকিৎসা দিলাম না, নিজেরও খাইতে পারলাম না। তার একমাত্র সন্তান, সে হচ্ছে ক্যান্সার আক্রান্ত। দুঃখের সাথে আরো জানাচ্ছি যে সেই সন্তানে ওরসজাত আরো একটা সন্তান, সে তার 2টাই ছিদ্র তার হার্টে। ডাক্তার বলেছে ওপেন হার্ট সার্জারি করতে হবে। অসুস্থ আর দুস্থ এই পরিবারটা এখন কোথায় যাবে বলেন তো? আন্টি, আপনার ছেলের কতদিন আগে ক্যান্সার হয়েছে? 2 বছর আগে। আজ থেকে 2 বছর আগে? 2 বছর আগে, হ্যাঁ। আচ্ছা, কি ক্যান্সার? লিভার ক্যান্সার। লিভারে? ও আচ্ছা। এখন চিকিৎসা দিয়ে পাইতেছি না তো, 35,000 টাকা করিয়া একটু কেমো দিলাম। আবার বাচ্চা চিকিৎসা দেয়, ওই বাচ্চাটা ঢাকায় হৃদরোগ দেখায়, অনেক টাকা। মানে আপনার নাতি এখন আর টাকা পয়সা নাই, এখন আর চিকিৎসা করে পাইতেছি না। আচ্ছা, এখন হোমিওপ্যাথি দেখাচ্ছি, অল্প টাকা। কিন্তু ক্যান্সার আক্রান্ত রোগী হোমিওপ্যাথি খেয়ে কি সে সারবে মনে হয় আপনার? দেখতেছি যে সবাই একটু সাহায্য করলে আমার ছেলেটাকে আমি একটু চিকিৎসা দিতে পারবো। কেমন দেবো কত, মা তুমি আমাকে বাঁচাও, আমাকে কেমন দাও। 70,000 টাকা কেমন হয়েছে না, 70,000 টাকা কেমন দাও মা, আমি সাইরে গেলে তোমার টাকা আমি কামাই পেরে দেবো। টাকা পয়সা নাই তো, সবার কাছে কই আল্লাহ আমাকে ভালোই চলাচ্ছে।
দর্শক দেখেন, এই অবস্থাতেও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর তার প্রতি শুকরিয়া। আল্লাহ তো বাঁচিয়ে রেখেছেন, যে অবস্থাতেই আছেন না কেন। আসলে সবকিছুই আমার বাড়ির সর্বশক্তিমান। মানুষ চা খাবে না, সবাই চা দেয় না, স্বামী চা দেয় না, কয়েকদিন দেহ আমি বাকি দেখে আমাকে চা দেয় না। আমাকে কয়েকদিন 10 টাকা দিবে লয়, আমি চাষ চালিয়ে যাবো না, আমি কোনে পাবো? আমার কাছে কি আসছে? আমার সংসারে এরকম কাহিনী। এই সংসার কি এমন ছিল আগে? না না, আমার স্বামী কোনো দিনে বসে থাকি নাই, কাজ কাম করেছে, আর বেটা করে খাওয়াইছি, পড়াইছি, আল্লাহর আশীর্বাদে আমি খুব আল্লাহ ভালোই চালাইছে। এখন এরকম হয়েছে। সন্তান অসুস্থ হলে গর্ভধারিণী মাই বোঝে সন্তানের যত যন্ত্রণা আসলে কি, হোক সে বড় অথবা ছোট। আর পৃথিবীতে সব থেকে মূল্যবান রত্ন হচ্ছে সন্তান। সেই সন্তান যদি মৃত্যু যন্ত্রণায় বিছানায় ছটফট করে, গর্ভধারিণী মা কি সহ্য করতে পারে বলেন তো?